হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য দারুণ খুশির খবর। ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর 2026 ভর্তির নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। নেভি অগ্নিবীরের এমআর, এসএসআর মেডিকেল এই তিনটি নোটিফিকেশনেই কিন্তু বেরিয়ে গেছে। আজ আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান নেভি এসএসআর অগ্নিবীরের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, নির্বাচন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এবং এই নির্বাচন পদ্ধতি কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনের যোগ্য। দেখো, আমরা প্রথমে জানবো শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অগ্নিবীর নেভি এসএসআর এর জন্য। ঠিক আছে, 12 পাস। ঠিক আছে, 12 পাস লাগবে। গণিত এবং পদার্থবিদ্যা সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। কোনো পার্টিকুলার বিষয়ে নয়, তোমাদের টোটাল অল ওভার যদি 50% নাম্বার থাকে উচ্চ মাধ্যমিকে এবং গণিত ও পদার্থবিদ্যা সাবজেক্টে যদি তোমাদের থাকে সিলেবাসে, তাহলেই কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এবং তার সঙ্গে লাগবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সেটাই মেকানিক্যাল, সিএসই, আইটি ইত্যাদি বিষয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স 50% নম্বর থাকতে হবে। তোমাদের ভোকেশনাল কোর্সও লাগবে এর সঙ্গে, সেটা হচ্ছে পদার্থবিদ্যা ও গণিত সহ 2 বছরের ভোকেশনাল কোর্সে 50% নম্বর কিন্তু থাকতে হবে। তাহলে কি কি লাগছে? 12 পাস, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং ভোকেশনাল কোর্স, এবং প্রত্যেকটিতে 50% কিন্তু তোমার নাম্বার থাকতে হবে। এরপরে দেখো, সেকেন্ডে আমরা জানবো বয়স সীমা। ঠিক আছে, দেখো 1-2027 ব্যাচের ফর্ম ফিল আপটা করতে চাইলে তোমার জন্ম তারিখ হতে হবে 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 এর মধ্যে। ঠিক আছে, এবং 2-2027 ব্যাচের ফর্ম ফিল আপটা যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের জন্ম তারিখ হতে হবে 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 এর মধ্যে। ঠিক আছে, 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 এর মধ্যে কিন্তু তোমার জন্ম তারিখ হতে হবে। এরপরে দেখো, তোমাদের যে বেতন কাঠামো আর সুবিধা সেটা আমরা এখন দেখব। দেখো, অগ্নিবীরদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, এই 4 বছরের জন্য কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের মাসিক বেতন থাকবে 30,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। অর্থাৎ তোমরা প্রথম বছরে পাবে 30,000 টাকা এবং ক্রমশ বেড়ে সেটা 40,000 টাকা হবে। বিমার সুবিধা রয়েছে কি দেখো, 4 বছরের মেয়াদে 48 লক্ষ টাকা নন কন্ট্রিবিউটরি জীবন বীমা কভার দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাদের ছুটি থাকবে বছরে 30 দিন। এছাড়াও চিকিৎসকের পরামর্শে অসুস্থতাজনিত ছুটি নেওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ আচ্ছা, এবারে আমরা দেখব নির্বাচন পদ্ধতি। পরীক্ষাটা কিভাবে আমরা দিলে বা কিভাবে আমরা প্রসেসে হাঁটলে আমরা এই চাকরিটা কিন্তু পেতে পারি, তো সেইটা এখন আমরা দেখব। 2টি পর্যায়ে কিন্তু এই নির্বাচনটা হবে। ঠিক আছে, তো প্রথম পর্যায়ে কি হবে, ইনেট প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে, এবং সেকেন্ড পর্যায়ে হবে তোমার শারীরিক পরীক্ষা ও মেডিকেল। ঠিক আছে, তাহলে এই দুটো পর্যায়ে যদি তুমি কভার করতে পারো তাহলে কিন্তু তুমি এই জবটা পেয়ে যাবে। এখন আমরা প্রথম পর্যায়ে অর্থাৎ তোমাদের যে পরীক্ষায় কি রকম কোশ্চেন থাকবে এবং কত নাম্বারের থাকবে এবং কত সময় থাকবে সেই বিষয়ে আমরা একটু জানবো। দেখো, তোমাদের 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে। নাম্বার অফ কোশ্চেন কতগুলো? 100টা। তাহলে 100 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউ বেসড টেস্ট। ঠিক আছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে 100টা। তোমাদের কি সাবজেক্ট থাকছে একবার দেখে নাও, ইংরেজি, বিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞান। ঠিক আছে, ইংরেজি, বিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞান। তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা হচ্ছে প্রতিটি প্রশ্ন ভুলের জন্য 0.25 নম্বর কিন্তু কাটা যাবে। অর্থাৎ তুমি যদি 4টা ভুল করো তাহলে তোমার কিন্তু 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা বা 60 মিনিট। ঠিক আছে, তোমাদের সময় থাকবে 1 ঘন্টা বা 60 মিনিট। তাহলে তোমাদের কি রকম পরীক্ষা দিতে হবে সেই প্রসেসটা জানলে, এবং এইটা যদি তোমরা কোয়ালিফাই করো তবে তোমরা দ্বিতীয় পর্যায়ে কিন্তু যেতে পারবে, সেটা হচ্ছে শারীরিক পরীক্ষা ও মেডিকেল। ঠিক আছে, তো পুরুষদের কি রকম শারীরিক টেস্ট হবে, দেখো
মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার কিন্তু রান করতে হবে এবং 20টি উঠবোস করতে হবে, 15টি পুশ আপ দিতে হবে এবং 15টি পুল আপ করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার কিন্তু দৌড়তে হবে। মেয়েদের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার কিন্তু রান করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 15টি উঠবোস, 10টি পুশ আপ এবং 10টি পুল আপ দিতে হবে। ছেলেদের ক্ষেত্রে 20টি উঠবোস, 15টি পুশ আপ এবং 15টি পুল আপ দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 15টি উঠবোস, 10টি পুশ আপ এবং 10টি পুল আপ কিন্তু দিতে হবে। এখানে তোমাদের আরেকটা তথ্য দিয়ে দিই, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য 157 সেমি ন্যূনতম হাইট লাগবে, ঠিক আছে? 157 সেমি ন্যূনতম হাইট লাগবে এবং চশমা ছাড়া তোমাদের দৃষ্টিশক্তি 6/12 এবং 6/6 হতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের কি থাকছে? রান থাকছে, উঠবোস থাকছে, পুশ আপ থাকছে, পুল আপ থাকছে এবং তোমাদের 157 সেমি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য হাইট হতে হবে মিনিমাম এবং তোমাদের 6/12 ও 6/6 দৃষ্টিশক্তি কিন্তু থাকতে হবে। এবারে দেখো তোমাদের অনলাইন কবে শুরু হয়েছিল? 14ই মার্চ, ঠিক আছে? 14ই মার্চ 2026 কিন্তু তোমাদের অনলাইন শুরু হয়ে গেছে। তাহলে ফর্ম ফিল আপ চলছে কিন্তু। তোমরা যারা কিন্তু এখনো খবরটা জানোনি তারা এখন থেকে ফর্ম ফিল আপটা কিন্তু শুরু করে দাও, কারণ লাস্ট ডেট আছে 6 এপ্রিল। 6 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতেই হবে, নয়তো তোমাদের এটা মিস হয়ে যাবে। তোমাদের আবেদন ফি কি লাগছে? দেখো 550 টাকা কিন্তু আবেদন ফি লাগবে এবং তার সঙ্গে লাগবে 18% জিএসটি। তো ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীরের এসএসআর নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের দিয়ে দিলাম। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপটা করে নেবে। তো এইরকম লেটেস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়লে তোমরা পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।